This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। গোটা শহর কলকাতায় বেশ কিছু বেআইনি নির্মাণ রয়েছে। আমরা দেখিয়েছিলাম বাগুইয়াটিতে বেআইনি নির্মাণের বিরুদ্ধে কিভাবে পুলিশ অ্যাকশন নিয়েছে। গতকাল 6টি বিল্ডিংয়ে বেআইনি নির্মাণের নোটিশ ঝোলানোর পর আরও বেশ কিছু অবৈধ বিল্ডিংয়ে নোটিশ দেওয়ার সিদ্ধান্ত পুলিশের। তৃণমূল ঘনিষ্ঠ প্রমোটারদের বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ স্থানীয় বাসিন্দাদের সুরেই আইওয়াশ বলছেন বিরোধীরা। বিরোধীরা বলছে যে এই যে পুরো অ্যাকশন নেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে পুরোটাই আইওয়াশ, কারণ কাজের কাজ আদৌ কিছু হবে না। পুলিশের তলব সত্ত্বেও অভিযুক্ত প্রমোটারদের একজনও থানায় হাজিরা দেননি বলে সূত্র মারফত জানা যাচ্ছে। ওখানে দেখবেন কাঁচের মতো একটা কাঁচ লাগানো একটা বিল্ডিং হচ্ছে, ওটা কিন্তু ইলিগাল কনস্ট্রাকশন আছে। ওটা স্টপ অর্ডারের নোটিশ আছে, কালকে কিন্তু আমরা স্টপ অর্ডারের নোটিশ কিন্তু কালকে আমরা লাগিয়ে দিয়েছি। ওটা যাবেন আপনি ইয়েতে যাবেন, ওর ইয়ের পিছনটায় আমাদের যে সোনাপুটির গলি গেল ওর ডান দিকে একটা যাবেন, আপনি নারায়ণতলা ব্যায়াম সমিতির কাছে একটা যাবেন। ওখানে কয়েকজন ছেলে ওখানে ইলিগাল প্রমোটিং করছে, ওদেরকে সবাইকে অ্যারেস্ট করবেন। ওইগুলো যাবেন যেখানে যেখানে বললাম, শুনে নিন প্রদীপবাবু, যেখানে যেখানে বললাম সেখানে সেখানে ইলিগাল যেখানে কনস্ট্রাকশন হচ্ছে সেই জায়গাগুলো আপনি আজকে যাবেন, যেখানে কনস্ট্রাকশন হচ্ছে সেখানে আমরা অ্যারেস্ট করব। আমাদের এলাকায় বাগুইয়াটি এলাকায় কোনো রকম কোনো ইলিগাল কনস্ট্রাকশন হবে না, ঠিক আছে? এটা আমাদেরকে এটাকে করতে হবে, 100% করতে হবে। দেখানো তো অবশ্যই, ঠিক আছে, আসছে যাচ্ছে অনেকদিন ধরে, বিল্ডিং কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন আবার আসছে যাচ্ছে। হ্যাঁ আসছে, নিত্য নতুন। হ্যাঁ আইবো আসা, যত আসবে পুলিশ, হ্যাঁ এটাই ভালো। পুলিশ চাইছে কমপ্লেন করুক, আচ্ছা ব্যাস কমপ্লেন করে রেসাইডিং হয়ে যাবে। অভিযোগ করে আমাদের হাতের পেন লিখতে লিখতে পেন হাত ব্যথা হয়ে গেছে, কোনো লাভ হয়নি। এসডিপিও থেকে আরম্ভ করে বিধাননগর সবাইকে চিঠি দেওয়া আছে, কি হয়েছে? কোনো ফল হয়নি। সব সেটিং উঠতেই থাকবে। 6 ফুট রাস্তায় হবে, 4 ফুট রাস্তায় হবে, পুকুর বুঝি হবে, চলবে, কিছু করার নেই। স্থানীয় বাসিন্দারা তারা বলছেন যে সমস্ত কিছু নিজেদের মধ্যে বোঝাপড়া হয়ে গিয়েছে। নোটিশে দেখানোর জন্য যে সমস্ত কাউন্সিলরকে তলব করা হয়েছিল তারা কেউ একজন উপস্থিত হয়নি, আদৌ কাজের কাজ কিছুই হবে না। স্বাভাবিকভাবে রাজনৈতিক মহলেও তো চর্চা শুরু হয়ে গিয়েছে বিষয়টি নিয়ে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা তারা কি বলছেন শোনা যায়। একবারে আইওয়াজ, এটা চোখে সম্পূর্ণভাবে জল দিয়ে ধুয়ে দেওয়া। ওই নোটিশ লাগিয়ে দিয়ে এলো, পুলিশ প্রশাসনের চোখের ডগায় পুলিশ প্রশাসন এর মধ্যে জড়িত নেই। পুলিশ প্রশাসন জানে না যে 3তলাটা 6তলা হতে 6তলাটা 8তলা হচ্ছে, সেখানেও যাচ্ছে কিনা কাটমানি। সব জায়গায় কাটমানি যোগ আছে, তোলাবাজি আছে। শাসক দলের মদত ছাড়া এইভাবে বেআইনি বিল্ডিং কখনো হতে পারে না। সমস্ত শাসক দলের মদত আছে, শুধু নয় তাদের হাত আছে। আপনার যে যেমন খুশি অলিগলিতে ব্যাঙের ছাতার মতো বেআইনি বিল্ডিং হয়েছে, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হয়নি। আপনারা দেখবেন এমন বিল্ডিং হয়েছে 4 ফুট থেকে শুরু করে 10 ফুটের মধ্যে বড় বড় বিল্ডিং হয়ে গেছে। কি করে হয়? হতে পারে? আমরা দেখি কিছুদিন বন্ধ থাকে, আবার হয়তো তারপরে 1 মাস বাদে আবার শুরু হয়ে গেল, এরকম হচ্ছে। ঘটনা হচ্ছে এটা তো মাননীয় মেয়রের দপ্তর। আমার মনে হয় যার দপ্তর তিনি বলা শোভনীয়, সমীচীন। তিলোত্তমার বাবা মা আজ দিল্লি পৌঁছে গিয়েছেন। আজ সিবিআই দপ্তর থেকে বেরিয়ে রীতিমতো হুঙ্কার দিলেন তারা। কি বলেন? শেষ দেখে ছাড়বো, প্রয়োজনের রাজধানীর রাস্তায় ধর্ণা পর্যন্ত দেব। তারা জানিয়েছেন সিবিআই তদন্তে তারা খুশি নন, আর সেটা বলার জন্যই তারা দিল্লি ছুটে গিয়েছেন। আর কিছুদিন দেখার পর দিল্লি অথবা অন্য কোথাও ধর্ণার কথা ভাববেন বলে জানিয়েছেন তারা। সিবিআই যোগাযোগ রাখে না, শুধু ধৈর্য ধরার কথা বলে। কি বলেছেন তারা শুনবেন। বললেন যে আমরা তদন্ত করছি, আপনারা নিশ্চিত থাকুন, আপনারা ন্যায় বিচার পাবেন এবং আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। না, আমি যেটা বললাম যে এই কথাগুলো বলা হয়েছে এবং সেদিন শিয়ালদা কোর্টেও এই কথাই বলা হয়েছে যে আমাদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখা হয়, আমাদের সঙ্গে কিন্তু যোগাযোগ রাখা হয় না। বলেছেন আমাদের অনেক রকম সমস্যা আছে তদন্তের ব্যাপারে, সেই ব্যাপারে আমরা সবসময় তো সহযোগিতা করতে পারি না, কিন্তু চেষ্টা করবো এর পরবর্তীকালে আপনাদের সঙ্গে যোগাযোগ থাকুন। আসবে, যতক্ষণ না আসবে ততক্ষণ আমাদের যে লড়াই চলছে এই লড়াই চলতে থাকবে। শিয়ালদা কোর্টের বিচারক যে রায় দিয়েছেন সেখানে স্পেসিফিক কতগুলো কথা তিনি বলেছেন, যেটা রায়ের আওতায় এসছেন। আমাদের সিবিআইয়ের অফিসার যিনি ছিলেন, ইনভেস্টিগেটিং অফিসার, তার বয়ানে যে কথা ছিল সেই সব নিয়েই অনেকগুলি প্রশ্নচিহ্ন আছে। আজকে আমরা সিবিআই ডাইরেক্টরের কাছে এসেছিলাম সেই প্রশ্নগুলি জানাতে, যে আমরা যে তদন্ত প্রক্রিয়া যেভাবে চলছে এবং আমরা মনে করছি
এখনও প্রকৃত দোষীরা আড়ালে আছে এবং তথ্য প্রমাণ লোপাটের সাথে যারা যুক্ত তারা এখনও বিচারের আওতায় আসেনি এবং এই হত্যার পরিকল্পনার সাথে যারা যুক্ত তাদেরকে এই বিচারের আওতায় আনা হয়নি। তাই আমরা আজকে সেটা সিবিআই ডাইরেক্টরের কাছে জানাতে এসেছি। তিলোত্তমার বাবা মা জানাচ্ছেন সঞ্জয় রায় ছাড়া অন্য কেউ জড়িত কিনা সব সামনে আসবে। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী জ্যোতির্ময়। একটা বিষয়, হ্যাঁ, এই ঘটনার পর গোটা রাজ্যে গোটা দেশে এমনকি বিদেশে প্রতিবাদ আন্দোলন পৌঁছে গিয়েছিল, কিন্তু নির্যাতিতার বাবা মা অর্থাৎ তিলোত্তমার বাবা মা এই প্রথম দিল্লি গেলেন, তাও আবার সিবিআই দপ্তরে তারা সোজাসুজি কথা বললেন। এটা তো একটা অন্যরকম বার্তা দেওয়ার চেষ্টা করলেন তারা। দেখো, সুপ্রিম কোর্টে যে সময় শুনানি চলছিল স্বয়ং প্রধান বিচারপতি সেই সময় সিবিআই কে নির্দেশ দেয় যে প্রতি মুহূর্তে তদন্তের অগ্রগতি কি হচ্ছে তা নির্যাতিতার বাবা মাকে জানাতে হবে। আজকে যখন তারা সিবিআই ডিরেক্টরের সঙ্গে কথা বলে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন, প্রশ্নের উত্তরে তারা জানিয়েছেন যে সুপ্রিম কোর্টের এই নির্দেশ মানছে না সিবিআই। একদিক থেকে তারা যে তদন্ত হয়েছে সেই তদন্ত প্রক্রিয়াতে তারা সন্তুষ্ট নয়। তাদের বক্তব্য যে শুধুমাত্র সঞ্জয় রায় নয়, এই ঘটনার সঙ্গে আরো অনেকে যুক্ত রয়েছে, তারা এখনো পর্যন্ত শাস্তির কাঠগড়ায় বা নজরে আসেনি, তদন্ত আবার নতুন করে করতে হবে। দ্বিতীয়ত সিবিআই এর ভূমিকা নিয়েও তাদের প্রশ্ন রয়েছে, তদন্তকারী অফিসার তাদের সঙ্গে যোগাযোগ রাখছে না। এই পুরো বিষয়টি তারা জানিয়েছেন এবং বলেছেন যে সিবিআই যদি নতুন করে তদন্ত শুরু না করে, যদি পদক্ষেপ না করে, তাহলে তারা সরাসরিভাবে রাজপথে সিবিআই দপ্তরের সামনে এসে বসতে বাধ্য হবেন। অর্থাৎ সরাসরিভাবে তারা হুঁশিয়ারি দিয়েছেন। বেশ, ধন্যবাদ। আজকের বৈঠকে তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলে দিয়েছেন যে বীরভূমের জন্য যে কোর কমিটি গঠন করা হয়েছিল সেই কোর কমিটিতেই তিনি সন্তুষ্ট, সেই কমিটির কাউকে সরানো হবে না। এছাড়াও বারংবার তিনি গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে বিশেষ করা বার্তাও দিয়েছিলেন, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে বীরভূমেই রয়েছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফের উত্তপ্ত শান্তিনিকেতনের মোমিনপাড়া, আহত এক সিভিক ভলান্টিয়ার। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী হিমাদ্রি। বার্তা দেওয়া হচ্ছে তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বার্তা দিচ্ছেন, কিন্তু কাজের কাজ তো কিছুই হচ্ছে না। তো একেবারেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকেও বললেন যে কোনোভাবেই গোষ্ঠীদ্বন্দ্ব রাখা যাবে না, সবাইকে নিয়ে একসাথে চলতে হবে। তারপরেও দেখা গেল যে এই রূপপুর গ্রাম পঞ্চায়েতের মোমিনপাড়া এলাকা, সেখানে কিন্তু তৃণমূলের দুই গোষ্ঠী অর্থাৎ অনুব্রত মণ্ডলের সাথে বাবু দাস যিনি রয়েছেন তার লোকজনের মধ্যে ব্যাপক সংঘর্ষ। একজন সিভিক ভলেন্টিয়ার এই ঘটনায় আহত হলেন। ইট বৃষ্টি হতে দেখা গেল সেখানে। দিন কয়েক আগেও ধন্যবাদ। গোষ্ঠী সংঘর্ষে 12 মহিলাকে গ্রেপ্তার করা হয় পুলিশের পক্ষ থেকে। সূত্রের খবর, অনুব্রত গোষ্ঠীর সঙ্গে দিন কয়েক ধরেই অশান্তি বাবু দাস গোষ্ঠীর লোকজনেদের। আর এদিন দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক অশান্তি। আর এই প্রসঙ্গে বীরভূমের আরো একটা দিকে নজর রাখা যাক। মানে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে তো খবর আপনাদের সামনে দেখাচ্ছি, এবং সেই গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে বারবার দুটি নাম আমরা দেখেছি উঠে এসেছে, অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ, এবং তাদেরকে কিন্তু আজ একসঙ্গে কাজ করার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভুতুরে ভোটার ধরতে জেলায় জেলায় যে কমিটি গড়া হয়েছে এবং সেই কমিটি নিয়ে কথা বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন, তৃণমূল নেত্রী বলেছেন, বীরভূমে কোর কমিটি রয়েছে, সেখানে আর আলাদা কমিটি গঠন করা হবে না। সেই কমিটিতেই সকলকে একসঙ্গে কাজ করার বার্তা দিলেন তিনি, অর্থাৎ অনুব্রত মণ্ডল এবং কাজল শেখকে একসঙ্গে কাজ করার বার্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমে যারা আছে তারা নিজেদের মতো করে তাদের কোর কমিটি আছে, কোর কমিটি নিয়ে করবে সবাইকে নিয়ে। কেষ্ট কাউকে কিন্তু বাদ দেওয়া যাবে না। কাজলকেও কনফিডেন্সে নিতে হবে, আশিস দাকে আর শতাব্দীকেও মাঝে মাঝে ডেকে নেবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসাবে শুধু বীরভূম নয়, সারা বাংলার বুকে যারা কর্মী আছেন, যারা সৈনিক আছেন, তাদের সকলের উচিত সংঘবদ্ধভাবে একত্রিতভাবে বিজেপির বিরুদ্ধে লড়াই করা। তাই মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার লক্ষ্যে আমাদের একত্রিত হয়ে চলা উচিত বলে আমিও মনে করি। অবশ্যই কথা তো হয়, কেন কথা বলবো। দিদি বলেছেন কাজল শেখকে কনফিডেন্স কংগ্রেসের লালবাজার অভিযান, আর সেই অভিযানে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি। পুলিশ মিছিল আটকাতেই ধস্তাধস্তি শুরু হয়, টেনে হিচড়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ। লালবাজার অভিযান ঘিরে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি, বেশ কয়েকজনকে সেখান থেকে আটকও করা হয়েছে। পুলিশ এবং কংগ্রেস কর্মীদের রীতিমতো ধস্তাধস্তি নজরে পড়ে।